আমি আল্লাহর আশ্রয় চাই। আমার মালিক, আমার রব আমাকে কুয়া থেকে উঠায়া একজন মন্ত্রীর ঘরে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই কাজ করতে পারি না, এই কাজ যারা করে তারা হলো জালেম। আর ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল কাম হতে পারে না। বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঝুঁকে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামও ঝুঁকে পড়তো যদি না তিনি তার রবের নিদর্শন না দেখতেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রতি ঝুঁকে পড়ে নাই, আল্লাহ বলছেন পড়তো কিন্তু পড়ে নাই। জুলাইখার প্রতি ইউসুফ আলাইহিস সালাম ঝুঁকে পড়ে নাই। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এই অবস্থা থেকে বাঁচার কোনো উপায় নাই। জুলাইখা অনেকগুলো ঘরের দরজা বন্ধ করে দিছে, তালাবদ্ধ করে দিছে। এখন আমি কোনোভাবেই বাঁচতে পারবো না, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমি যদি একটা দৌড় দেই আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি তো বলতে পারবো আল্লাহ আমি তোমার নাম নিয়ে আমি বাঁচার জন্য দৌড় দিছিলাম, তারপরে বাঁচতে পারি না, এটা তো আমার কিছু করার নাই। ইউসুফ আলাইহিস সালাম এই চিন্তা করে দরজার দিকে দৌড় দিল, জুলাইখাও পিছন দিয়ে দৌড় দিল। বলেন সুবহানাল্লাহ। পটপট করে আল্লাহ সমস্ত দরজাগুলো খুলে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিলেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। উভয় দরজার দিকে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিল, জুলাইখা পিছন দিক দিয়ে দৌড় দিল। জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ছিঁড়ে ফেললো। এবং এই মুহূর্তে তারা যখন শেষের দরজার কাছে পৌঁছে গেল, তারা উভয়ে জুলাইখার স্বামী আজিজে মিশরকে দরজার সামনে দেখতে পেল। আজিজে মিশর জুলাইখার স্বামী ওখানে উপস্থিত দেখতে পেয়ে জুলাইখার মাথা নষ্ট হয়ে গেল। জুলাইখা তো চিন্তা করলো আমার স্বামী আইসা পড়ছে। জুলাইখার রূপ মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেল। জুলাইখা বলতে লাগলো, কি বলতে লাগলো? কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিলেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বলল, তোমার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চাই, তোমার বিবির দিকে খারাপ চোখে তাকায়, যে তার শাস্তি জেলে ভরা ছাড়া, কারারুদ্ধ তাকে করা ছাড়া এবং যন্ত্রণাদায়ক কঠিন কোনো শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি তার হতে পারে? জুলাইখা বলল, মানে বুঝাইতে চাইতেছে আমার দিকে এই যুবক, এই ইউসুফ আমার দিকে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমার দিকে কুনজরে তাকিয়েছে, এখন তার শাস্তি কি হতে পারে? জেলে ঢুকিয়ে দেওয়া অথবা যন্ত্রণাদায়ক কোনো শাস্তি দেওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? জুলাইখা বুঝাইল ইউসুফের দোষ, তার কোনো দোষ নাই। বলি নাউযুবিল্লাহ। মুহূর্তের ভিতরে রূপ পরিবর্তন হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলল, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে ফুসলাইছে, আমি তাকে ফুসলাই নাই। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলল। এরপরে আজিজে মিশর আশ্চর্য হয়ে গেল, কার কথা বিশ্বাস করব? এদিক দিয়ে তার বিবি জুলাইখার কথা বিশ্বাস করব নাকি ইউসুফ আলাইহিস সালামের কথা বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা দোলনার ভিতরে কথা বলতে পারে না এরকম একটা শিশু ছিল, ওই শিশুর জবান খুলে দিয়ে ওই শিশুর কথার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তুহমত থেকে মুক্তি দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের ওই জুলাইখার পরিবারের পক্ষ থেকে একজন সাক্ষ্যদাতা সাক্ষ্য দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। ওই শিশুর জবান খুলে দেওয়ার পরে ওই শিশু কি কথা বলেছিল আজিজে মিশরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিলেন। ওই শিশু বলতেছিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন
ওই শিশু বাচ্চা ডেকে বলতেছে, আজিজে মিসর তুমি বুঝে শুনে রাই দিও, যদি ইউসুফের জামা সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে, ফাঁকা থাকে, তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে, ফাঁকা থাকে, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। জামা কোন দিকে ছিঁড়া আপনারাই বলেন? পিছন দিক দিয়ে ছিঁড়া ছিল। জুলাইখা পিছন দিক দিয়ে থাবা দিয়ে ধরতে যে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেলছিল। এবার ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যখন আজিজে মিসর দেখতে পেল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া, এবার আজিজে মিসর বলল, এটা তোমাদের নারীদের ছলনা, ষড়যন্ত্র, তোমাদের নারীদের ছলনা, তোমাদের নারীদের চক্রান্ত খুবই ভয়াবহ। আজিজে মিসর এই কথা বলে দিলেন। বলি সুবহানাল্লাহ। প্রমাণিত হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে জুলাইখাই দোষী, ইউসুফ আলাইহিস সালাম দোষী না। এবার ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আজিজে মিসর বলতেছে, ইউসুফ এই বিষয়টা তুমি এড়িয়ে যাও, এই বিষয়টা ছেড়ে দাও, এইটা বেশি বড় হলে মানুষের মাঝে জানাজানি হবে, বদনাম হবে। আর জুলাইখাকে ডাক দিয়ে বলল, তুমি তোমার অন্যায়ের জন্য, তোমার গুনার জন্য, পাপের জন্য তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তুমি ছিলে পাপিষ্ট। এরকম বলে দিল। তারপরে সত্য কোনোদিন গোপন থাকে? আপনারাই বলেন। এই বিষয়টা জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে যাওয়ার পরে শহরের নারীরা, মহিলারা বলা বলি করতে লাগলো, আজিজে মিসর একজন মন্ত্রীর স্ত্রী তার খাদেম, তার যুবক দাসের সাথে কুপ্রস্তাব দিয়েছিল, তার যুবক দাসকে ফুসলাতে চেয়েছিল, মানে বলা বলি করতে লাগলো শহরের মানুষগুলো। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়ে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজি তুরাউইদু ফাতাহা আন নাফসি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। শহরের নারীরা বলতে লাগলো, বাদশার স্ত্রী, আজিজে মিসরের স্ত্রী, সে তার যুবক দাসকে ফুসলাতে চেয়েছিল, যুবক দাসের প্রেমের ভিতরে মজে গেছে। অবশ্যই প্রেম ভালোবাসা তাকে পাগল করে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে। আমরা তাকে, বাদশার স্ত্রীকে, আজিজে মিসরের স্ত্রীকে আমরা স্পষ্ট গুমরাহির ভিতরে দেখতে পাচ্ছি। সকলে বলা বলি করতে লাগলো জুলাইখারে নিয়া, মানে জুলাইখারে নিয়া বিভিন্ন সমালোচনা হতে লাগলো। জুলাইখা এই কথা শুনতে পারলো। এই কথা শুনে জুলাইখা কি করলো? তাদেরকে একটা দাওয়াত দিল, সকলকে ডেকে পাঠালো, সবাইরে দাওয়াত দিল, ওই সমস্ত নারীদেরকে, এবং তাদের জন্য ভোজের আয়োজন করলো, খাবারের আয়োজন করলো, খানা পিনার আয়োজন করলো। কত সুন্দর করে আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলে, উভয় দরজার দিকে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিল, জুলাইখা পিছন দিক দিয়ে দৌড় দিল। জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ছিঁড়ে ফেললো। এবং এই মুহূর্তে তারা যখন শেষের দরজার কাছে পৌঁছে গেল, তারা উভয়ে জুলাইখার স্বামী আজিজে মিসরকে দরজার সামনে দেখতে পেল। আজিজে মিসর, জুলাইখার স্বামী ওখানে উপস্থিত। দেখতে পেয়ে জুলাইখার মাথা নষ্ট হয়ে গেল। জুলাইখা তো চিন্তা করলো, আমার স্বামী আইসা পড়ছে। জুলাইখার রূপ মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেল। জুলাইখা বলতে লাগলো, কি বলতে লাগলো? কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিলেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বলল,
তোমার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চাই, তোমার বিবির দিকে খারাপ চোখে তাকায়, যে তার শাস্তি জেলে ভরা ছাড়া, কারারুদ্ধ তাকে করা ছাড়া এবং যন্ত্রণাদায়ক কঠিন কোনো শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি তার হতে পারে? জুলাইখা বলল, মানে বুঝাইতে চাইতেছে আমাকে, আমার দিকে এই যুবক, এই ইউসুফ আমার দিকে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমার দিকে কুনজরে তাকিয়েছে, এখন তার শাস্তি কি হতে পারে? জেলে ঢুকিয়ে দেওয়া অথবা যন্ত্রণাদায়ক কোনো শাস্তি দেওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? জুলাইখা বুঝাইলো ইউসুফের দোষ, তার কোনো দোষ নাই। বলি নাউজুবিল্লাহ। মুহূর্তের ভিতরে রূপ পরিবর্তন হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলল, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে ফুসলাইছে, আমি তাকে ফুসলাই নাই। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলল। এরপরে আজিজে মিসর আশ্চর্য হয়ে গেল, কার কথা বিশ্বাস করব? এদিক দিয়ে তার বিবি জুলাইখার কথা বিশ্বাস করব নাকি ইউসুফ আলাইহিস সালামের কথা বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা দোলনার ভিতরে কথা বলতে পারে না এরকম একটা শিশু ছিল, ওই শিশুর জবান খুলে দিয়ে ওই শিশুর কথার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তুহমত থেকে মুক্তি দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের, ওই জুলাইখার পরিবারের পক্ষ থেকে একজন সাক্ষ্যদাতা সাক্ষ্য দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। ওই শিশুর জবান খুলে দেওয়ার পরে ওই শিশু কি কথা বলেছিল আজিজে মিসরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিলেন। ওই শিশু বলতেছিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই শিশু বাচ্চা ডেকে বলতেছে, আজিজে মিসর তুমি বুঝে শুনে রায় দিও, যদি ইউসুফের জামা সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে, ফাঁকা থাকে, তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে, ফাঁকা থাকে, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। জামা কোন দিকে ছিঁড়া আপনারাই বলেন? পিছন দিক দিয়ে ছিঁড়া ছিল। জুলাইখা পিছন দিক দিয়ে থাবা দিয়ে ধরতে যে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেলছিল। এবার ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যখন আজিজে মিসর দেখতে পেল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া, এবার আজিজে মিসর বলল, এটা তোমাদের নারীদের ছলনা, ষড়যন্ত্র, তোমাদের নারীদের ছলনা, তোমাদের নারীদের চক্রান্ত খুবই ভয়াবহ। আজিজে মিসর এই কথা বলে দিলেন। বলি সুবহানাল্লাহ। প্রমাণিত হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে জুলাইখাই দোষী, ইউসুফ আলাইহিস সালাম দোষী না। এবার ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আজিজে মিসর বলতেছে, ইউসুফ এই বিষয়টা তুমি এড়িয়ে যাও, এই বিষয়টা ছেড়ে দাও, এইটা বেশি বড় হলে মানুষের মাঝে জানাজানি হবে, বদনাম হবে। আর জুলাইখাকে ডাক দিয়ে বলল, তুমি তোমার অন্যায়ের জন্য, তোমার গুনার জন্য, পাপের জন্য তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তুমি ছিলে পাপিষ্ট। এরকম বলে দিল। তারপরে সত্য কোনোদিন গোপন থাকে? আপনারাই বলেন। এই বিষয়টা জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে যাওয়ার পরে শহরের নারীরা, মহিলারা বলা বলি করতে লাগলো, আজিজে মিসর একজন মন্ত্রীর স্ত্রী তার খাদেম, তার যুবক দাসের সাথে কুপ্রস্তাব দিয়েছিল, তার যুবক দাসকে ফুসলাতে চেয়েছিল, মানে বলা বলি করতে লাগলো শহরের মানুষগুলো। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, ওয়া ক্বালা নিসওয়াতুন ফিল
المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। শহরের নারীরা বলতে লাগলো, বাদশার স্ত্রী, আজিজে মিসরের স্ত্রী, সে তার যুবক দাসকে ফুসলাতে চেয়েছিল। যুবক দাসের প্রেমের ভিতরে মজে গেছে। অবশ্যই প্রেম ভালোবাসা তাকে পাগল করে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে। আমরা তাকে, বাদশার স্ত্রীকে, আজিজে মিসরের স্ত্রীকে আমরা স্পষ্ট গুমরাহির ভিতরে দেখতে পাচ্ছি। সকলে বলাবলি করতে লাগলো জুলাইখারে নিয়া, মানে জুলাইখারে নিয়া বিভিন্ন সমালোচনা হতে লাগলো। জুলাইখা এই কথা শুনতে পারলো। এই কথা শুনে জুলাইখা কি করলো, তাদেরকে একটা দাওয়াত দিল, সকলকে ডেকে পাঠালো, সবাইরে দাওয়াত দিল ওই সমস্ত নারীদেরকে, এবং তাদের জন্য ভোজের আয়োজন করলো, খাবারের আয়োজন করলো, খানা পিনার আয়োজন করলো। কত সুন্দর করে আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলে